সূরাতুল হুজারাত 26 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন বলেন ইয়া ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ বলছেন প্রত্যেকটা মুমিন, সমস্ত মুমিনরা হলো ভাই ভাই। সমস্ত মুসলমানরা হলো ভাই ভাই, মুমিনরা হলো ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করে দাও, ভাইদের মধ্যে সম্পর্ক করে দাও। দ্বন্দ্ব করো না, ইখতিলাফ করো না, মতপার্থক্য করো না। ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করে দাও। আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হলো ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ভাইদের মধ্যে মীমাংসা করে দাও, ভাইদের মধ্যে সংশোধন করে দাও। ওয়াত্তাকুল্লাহ, এক আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ দেখেন কোরআনে কত সুন্দর বলেছে যে তোমরা ভাইদের মধ্যে মীমাংসা করে দাও। আর আমাদের মধ্যে কি হয়, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগলে এর মাঝখানে আরেকজন থেকে ঝগড়া আরো বাড়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এবং একজনের কথা আরেকজনের কাছে বলে ঝগড়া লাগায় দেয়, আছে না নাই? কিন্তু আল্লাহ কোরআনে বলে ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা ভাইদের মধ্যে মীমাংসা করে দাও, ভাইদের মধ্যে মহব্বত তৈরি করে দাও, ভাইদের মধ্যে তোমরা সম্পর্ক তৈরি করে দাও। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা সবাই একজনকে ভয় করো। চিল্লা বলে তিনি কে? কথা বলেন তিনি কে? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা প্রভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে ভাইদের মধ্যে মীমাংসা করে দাও। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করবে তাদের উপর আল্লাহর রহমত নাযিল হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আয়াতে বলেছে সূরা হুজুরাত 26 নম্বর পারা 15 পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ঈমানদার, ও যারা ঈমানদার, লা ইয়াসখার কওমান মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, তোমাদের মধ্যে কোন কওম যেন, কোন মানুষ, পুরুষ যেন অন্য কোন পুরুষকে তুচ্ছ-তাচ্ছিল্য না করে, হায় প্রতিপন্ন না করে, কাউকে যেন ছোট না করে, কাউকে যেন অবজ্ঞা না করে। কি বলেন, আমাদের সমাজে আছে না নাই? আরেকজনকে ছোট করা, নিজেকে খুব বড় মনে করা, আরেকজনকে খুব তুচ্ছ মনে করা, কাউকে গালি দেওয়া, কাউকে অপবাদ দেওয়া, কাউকে হায় প্রতিপন্ন করা, আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহর কোরআন কি বলতেছে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি যদি ঈমানদার হয়ে থাকো, তুমি যদি মুমিন হয়ে থাকো, তবে আল্লাহর কোরআনের নির্দেশনা শোনো, কান খাড়া করে শুনেন। রব্বুল আলামিন বলেন লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, খবরদার কোন কওম যেন কোন কওমকে তুচ্ছ-তাচ্ছিল্য না করে, তাকে যেন লজ্জা না দেয়, ছোট না মনে করে। তুমি তাকে তুচ্ছ-তাচ্ছিল্য মনে করো, হতে পারে ওই লোকটা আল্লাহর কাছে তোমার থেকে অনেক বেশি উত্তম, ঠিক না? এমন তো হতে পারে আপনি যাকে ছোট মনে করছেন, আপনি যাকে হ্যাঁ প্রতিপন্ন করছেন, আপনি যাকে লজ্জা শরম দিচ্ছেন, ওই লোকটা আপনার থেকে আল্লাহর দরবারে বেশি প্রিয়। আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলেন কাউকে তুচ্ছ করো না, কাউকে লজ্জা দিও না, কাউর উপরে নিজেকে বড় মনে করো না। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাস কাবীরা, হে আল্লাহ আপনি আমার চোখে আমাকে ছোট বানায়া দেন, মানুষের চোখে আমারে বড় বানায়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের ব্যাপারে একই কথা বললেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা
আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। কোন নারী যেন কোন নারীকে ছোট না মনে করে, কোন নারী যেন কোন নারীকে হায় প্রতিপন্ন না করে, কোন নারী যেন কোন নারীকে তুচ্ছ তাচ্ছিল্য না করে। কেননা ওই নারী যাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, ছোট মনে করছে, গালাগালি দিচ্ছে, হতে পারে ওই ছোট মানুষটা আল্লাহর কাছে ওই নারীর চেয়ে বেশি প্রিয় হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলে তোমরা যাকে ছোট মনে করো, তোমরা যাকে হায় প্রতিপন্ন করো, সেই আল্লাহর কাছে বেশি উত্তম হতে পারে। এজন্য কোন মুসলমান তার হাত দ্বারা, মুখ দ্বারা, পা দ্বারা অন্য মুসলমানকে কখনোই কষ্ট দিতে পারে না। কিন্তু আমাদের সমাজে বেশি কিছু লাগে না, এই যে দুই চোয়ালের মাঝখানের যে জিহ্বা, এই জিহ্বা দ্বারা মানুষের কলিজা ক্ষত বিক্ষত করে দেয়। ঠিক কিনা বলেন? কারো গায়ে আপনি ছুরি দিয়ে আঁচ দিলেন, শরীর কেটে ফেললেন, সেই কাটা ঘা শুকিয়ে যেতে পারে একদিন, কিন্তু আপনার একটা কটু কথা, একটা খারাপ কথা, একটা কষ্টের কথা আমার ভাইয়ের হৃদয়ে এমন আঘাত লাগতে পারে যে আঘাতের ঘা কোনোদিন শুকাইবার নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন অন্য একটা হাদিসের মধ্যে, তোমরা দুই চোয়ালের মাঝখানে, দুই গালের মাঝখানে যেইটা আর দুই রানের মাঝখানে যেইটা, এই দুইটা জিনিসকে হেফাজত করো। দুই গালের মাঝখানে কি? জিহ্বা। জিহ্বা দ্বারা গুনাহ আছে না নাই? জিহ্বা দ্বারা মানুষকে আঘাত করা আছে না নাই? এজন্য রাসূল বলেছেন দুই গালের মাঝখানে যেটা, তুচ্ছ তাচ্ছিল্য মনে করব না, অহংকার করব না, সব সময় নিজেকে ছোট মনে করব। মর্যাদা বানায় দিবেন কে? কথা বলেন, কথা বলেন, মর্যাদা বানায় দিবেন কে? রব্বুল আলামিন বলেন ওয়ালা তানমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। খবরদার তোমরা কোন মুমিনকে দোষারোপ করো না, কোন মানুষের উপর দোষ চাপিয়ে দিও না, কোন মানুষকে মন্দ নামে ডেকো না, কোন মানুষের নামকে ব্যঙ্গ করে ডেকো না। আছে না নাই? মানুষের নাম হলো একটা, ওই নামটাকে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, উল্টা ডাকে যেন সে মনে কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন খবরদার ওয়ালা তালমিজু আনফুসাকুম, কোন নির্দোষ মানে মানুষের উপরে দোষ চাপিয়ে দিও না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে মন্দ নামে, খারাপ নামে ডেকো না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে এরকম কারো প্রতি মন্দ নামে ডাকা, কাউকে দোষ চাপিয়ে দেওয়া, কারো তুচ্ছ তাচ্ছিল্য করা, ঈমান আনার পরে এটা অত্যন্ত ফাসিকি কাজ, গুনাহের কাজ। এই কাজ তোমরা করো না। ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন, যেই ব্যক্তি তারপরেও তওবা করে না, সে হলো একটা জালেম, জুলুম, অন্যায়কারী, সীমা লঙ্ঘনকারী। নাউযুবিল্লাহ। ওয়ামান লাম ইয়াতুব, যে ব্যক্তি তওবা করে না, যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয়, যে ব্যক্তি মানুষকে মন্দ নামে ডাকে, যে ব্যক্তি মানুষের উপর, নির্দোষ মানুষের উপর দোষ চাপিয়ে দেয়, যে মানুষ তারপরে তওবা করে না, ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন, সে হলো জালেম, সে হলো সীমা লঙ্ঘনকারী। কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইমানদাররা ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ইমানদার শোনো, ইজতানিবু কাসীরাম মিনাজ যন, ধারণা করা থেকে বেঁচে থাকো, অনুমান করা থেকে বেঁচে থাকো। অনুমান নির্ভর কথা বলবা না, কারো সম্পর্কে খারাপ ধারণা করো না, কেননা ইসমু ওয়ালা তাজাসসু ইন্না বা'দা যন্নি ইসমু, অনেক ধারণা আছে, তুমি অনুমান করলা তার সম্পর্কে খারাপ, আসলে সে কিন্তু খারাপ না, তোমার ধারণাটা একটা মিথ্যা ধারণায় পরিণত হয়ে যাবে। কথা বলেন? আপনি নিশ্চিত না হয়ে, নিশ্চিত না জেনে কারো সম্পর্কে খারাপ ধারণা করা যাবে না, এটা কোরআনের নিষেধ। কারো সম্পর্কে খারাপ অনুমান করা যাবে না, খারাপ অনুমান অনেক সময় মিথ্যা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? তবে আপনি ভালো ধারণা করলে সওয়াব আছে না নাই? হুসনুল যন্নি, ভালো ধারণা করেন, এটাও একটা ইবাদত। কারো সম্পর্কে খারাপ ধারণা করা যাবে না। ওয়ালা তাজাসসু, এক মুমিন কখনো আরেক মুমিনের দোষ তালাশ করতে পারে না। খোটায় খোটায় আরেকজনের দোষ, আরেকজনের খারাপ ইতিহাস খুঁজে তালাশ করো না। নিজের দিকে তাকাও, নিজের দোষের হিসাব বলে কুল কিনারা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আমাদের দোষের হিসাব নিয়ে খুলি, আমরা কিন্তু হিসাব মিলাইতে পারবো না। ওয়ালা তাজাসসু, খবরদার কারো দোষ তালাশ করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কারো গীবত গেও না, কোন ভাইয়ের অনুপস্থিতিতে তার নামে এমন কথা বলো না, এমন বদনামি করো না যে ভাই শুনলে, তার এই কথা শুনলে সে মনে কষ্ট পাবে। এটার নাম হলো গীবত। এটার নাম কি? একজন মুসলমানের নামে আপনি খারাপ কথা বলে বেড়ালেন,
সেই মুসলমান যদি এই কথা শুনতো তার অন্তরে কষ্ট লাগতো। এমন গীবত গাবেন না। আর ওই মুসলমানের নামে যদি আপনি বানায় বানায় মিথ্যা কথা বলেন যেটা তার মধ্যে নাই, সেটা গীবত না, গীবতের বড় আরো মারাত্মক কাবীরা গুনাহ, সেটার নাম হলো বুহতান। রব্বুল আলামিন বলছে তুমি গীবত দিও না। গীবতের পরিণাম কি? আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। তুমি কি পছন্দ করো তোমার আপন মরা ভাইয়ের গোশত খেতে? আরেকজন ভাইয়ের বদনামি গাওয়া নিজের আপন ভাইয়ের মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো নিকৃষ্ট কাজ। নাউজুবিল্লাহ। আপনি আরেকজনের নামে গীবত গাইলেন। আমাদের সমাজে গীবত আছে না নাই? এক জায়গায় বইলেই আরেক ভাইয়ের অমুক ভাইয়ের কথা বলেন, ঠিক কিনা? চোখটা বন্ধ করে নিজের হিসাব মিলান, নামাজ ঠিক আছে কিনা, আপনার জবান ঠিক আছে কিনা, চরিত্র ঠিক আছে কিনা, পরিবারের হক আদায় করছেন কিনা, নিজের সমস্যাগুলো সারাদিন হিসাব করে শেষ করতে পারবেন না। খবরদার এই জবান দিয়ে আরেকজনের গীবত গাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে গীবত গাওয়াটা এতটাই নিকৃষ্ট কাজ, কেউ যদি আরেক ভাইয়ের নিন্দা করে, পরনিন্দা করে বেড়ায়, নিজের আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো নিকৃষ্ট কাজ। নাউজুবিল্লাহ বলেন। কখনো কি আপনি নিজের মরা ভাইয়ের গোশত খাবেন? আপনার ভাই মারা গেলে গায়ের গোশত কিনে খাবেন? নিজের মরা ভাইয়ের গোশত খাওয়া যেমন জঘন্য অপরাধ, আরেকজন মুসলমানের নামে পরনিন্দা করা, তার বিরুদ্ধে কথা বলে বেড়ানো, এটা তেমন অপরাধ। নাউজুবিল্লাহ বলেন। এটা থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? ফাকারিহতুমুহ, তোমরা তো অপছন্দ করো। ওয়াত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? কথা বলেন, ভয় করতে হবে কাকে? ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, যারা তাওবা করে আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। তাওবা করলে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কত গুনাহ আপনার হয়েছে, টেনশন নেবেন না। কত গুনাহ আপনি করেছেন। আপনি যদি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যান, ভয়ের কিছু নাই। 24টা ঘন্টা রহমতের দরজা মসজিদের খোলা, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দৈনিক 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই ছোট্ট দোয়াটা যেই ব্যক্তি প্রতিদিন 100 বার তেলাওয়াত করবে, 100 বার পড়বে, আল্লাহর হাবিব বলছেন তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তাআলা তার সব গুনাহগুলো মাফ করে দিবে। দোয়া কয়টা? ছোট্ট একটা দোয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বলেন সুবহানাল্লাহি। বলেন না, বলেন বলেন বলেন, কোথায় বলেন? বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 5 সেকেন্ড লাগছে বলতে, 5 সেকেন্ড লাগছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি এই দোয়াটা পড়বে দৈনিক কতবার? আরে জোরে। দৈনিক 100 বার যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সমুদ্রের ফেনা চিনেন? সমুদ্রের যে ঢেউ হয়, সমুদ্রের কোনো কূল নাই, কিনারা নাই, বিশাল সমুদ্র। ওই সমুদ্রের যে ঢেউয়ের ফেনা, এই ফেনা পরিমাণ যদি, ওই ফেনা পরিমাণ গুনাহ যদি কারো হয়, দৈনিক 100 বার যে ব্যক্তি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ তার ফেনা পরিমাণ গুনাহ থাকলেও মাফ করে দিবে। তবে সেটা সাগীরা গুনাহ, ছোট গুনাহ। বড় গুনাহ কিন্তু তাওবা ছাড়া মাফ করা হবে। কাবীরা গুনাহ, বড় গুনাহের জন্য মাফ চাইতে হবে কার কাছে? এখন তো আমাদের গীবত, পরনিন্দা, মিথ্যা, ছোটলখুরি আমাদের সমাজে আছে না নাই? এখন আমাদের মুখ দ্বারা গুনাহ বেশি হয়, হাত দ্বারা গুনাহ বেশি হয়, অন্তর দ্বারা গুনাহ বেশি হয়ে যায়, সওয়াবের কাজ খুব কম। কথা বলেন ঠিক না ঠিক? আরেকটা দোয়া শিখাইয়া দিব। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা, ওই নিকৃষ্ট জায়গায় কেউ যদি সেই একটা দোয়া পড়ে, রাসূল বলছেন আমার আল্লাহ তাকে 10 লক্ষ নেকি দান করে দিবে। শুনবো, বলবো, দোয়াটা বলবো? বলেন বলেন। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা আপনারা বলেন তো? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। এখন বাজারের মধ্যে আড্ডা কম না বেশি? বলেন বলেন, বাজারের মধ্যে আড্ডা কম না বেশি? বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা। আর সবচেয়ে সেরা উৎকৃষ্ট পবিত্র জায়গার নাম কি? আল্লাহর ঘর, মসজিদ। এখন মসজিদে লোক কম, বাজারে লোক বেশি। কথা বলেন। আযানের সময় মসজিদে মুসল্লি নাই, কিন্তু বাজারে ভরপুর মানুষ বসে আছে। কেউ গল্প করতেছে, কেউ টেলিভিশন দেখতেছে, কেউ এমনি বেহুদা। হ্যাঁ, আপনি বাজারে যাবেন, প্রয়োজন হলে কেনাকাটা করবেন, ব্যবসায়ীরা ব্যবসা করবে, কোনো সমস্যা নাই। কিন্তু এই নিকৃষ্ট জায়গার মধ্যে কোনো কারণ ছাড়া বেশিক্ষণ থাকা যাবে? বলেন থাকা যাবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি সেই নিকৃষ্ট জায়গা বাজারের মধ্যে গিয়ে একটা দোয়া পড়বে, আল্লাহ তাআলা ওই একটা দোয়া পড়ার কারণে তাকে
10 লক্ষ নেকি দান করবে, 10 লক্ষ গুনাহ মাফ করবে, 10 লক্ষ গুণ মর্যাদা বাড়ায় দিবে। দোয়া কয়টা? যে ব্যক্তি বাজারে গিয়ে একটা দোয়া পড়বে, রাসূলুল্লাহর হাদিস 10 লক্ষ গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। মাত্র এক দোয়া পড়তে কিন্তু 20 সেকেন্ডও লাগবে না। বলবো আরেকদিন বলে দেবো, বলে দেবো। এই দোয়াটা পড়তে 1 মিনিটও লাগে না। মাত্র একবার পড়বেন, 10 লক্ষ গুনাহ মাফ, 10 লক্ষ নেকি তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। শুধু তাই না, 10 লক্ষ গুণ মর্যাদা বাড়ায়া দিবে। আর একটা হাদিসের মধ্যে আসছে তার নামে আল্লাহ তাআলা জান্নাতে একটা গৃহ নির্মাণ করে দিবে। ছোট্ট একটা দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত, ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 1 মিনিটও কিন্তু লাগে নাই। কথা বলেন না কেন? লেগেছে? আমি আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত, ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত, বিয়াদিহিল খায়র, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ছোট্ট এই দোয়াটা জামিআত তিরমিজি শরীফের হাদিস 3428 নম্বর হাদিস। এই ছোট্ট দোয়াটা যেই ব্যক্তি বাজারে গিয়ে পড়বে, একবার পড়বে বা সকাল সন্ধ্যা যতবার যায় ততবার যখনই পড়বে, পড়া মাত্র দেরি 10 লক্ষ নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে, 10 লক্ষ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে, 10 লক্ষ গুণ মর্যাদা বাড়ায় দিবে। আর এক হাদিসের মধ্যে আছে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তার জন্য একটা গৃহ নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এই নিয়ে দোয়াটা শেখার দরকার আছে না নাই? যদি মনেও না থাকে, এই যে বলেছি এটা তো রেকর্ড হয়েছে, তাই না? এই রেকর্ডও পেয়ে যাবেন, ইউটিউবে পেয়ে যাবেন। আর আমি যে বলতেছি, যদি বারবার যদি শুনতে মন চায় আপনারা পড়তে পারেন। আমার সাথে একবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীত, ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত, বিয়াদিহিল খায়র, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কি হবে? 1 মিনিটও লাগে না। লেগেছে? 1 মিনিটের কম সময় 10 লক্ষ নাকি 10 লক্ষ গুনাহ মাফ, 10 লক্ষ গুণ মর্যাদা বাড়া যায়। আল্লাহু আকবার। তাহলে এই যে অল্প দোয়া লাভ বেশি, বলে দিলাম কিন্তু। তারপরে যদি আমল করতে না পারেন, পোড়া কপাল। কথা বলেন না কেন? এখন অনেকে বলে, হুজুর অনেক টেনশনে থাকে, দোয়া পড়বো কি? টেনশনেই বাসি না। আছেন না নাই? অনেকে খুব পেরেশানি, খুব টেনশন, মুসিবত, বিপদ, মুসিবত, আছে না নাই? আর একটা দোয়া বলে দিব। এমন একটা দোয়া আছে যে দোয়াটা ছোট্ট দোয়া, সবাই মনে মুখস্থ জানে না। এই দোয়া রাসূল বলেছেন, কেউ যদি সকালে 7 বার, বিকালে 7 বার যদি কেউ পড়ে, তার দুশ্চিন্তা, তার পেরেশানি, তার সকল সমস্যা আল্লাহ পাক রহমতের সমাধান করে দেবে। এটা থাকে না, সামনে বছর বলবো না, এটা থাকে। সব বলে বলে তো আপনারা আমল করবেন না, একটা একটা করে করে কি? হ্যাঁ, দেখছেন? এত কষ্ট করে যে ঢাকা থেকে আসছি, কত কিলো এখানে ঢাকা থেকে? 100-150 কিলো তো হবে, 150 কিলো হবে। এত কষ্ট করে তো আসছে, তো বলিয়ে দিই। কি বলেন? মুরব্বীরা বলছে বলে দিতে। আপনার আগে বলতে হবে দোয়াটা কতবার? সকালে কতবার? আর বিকালে? সকালে, বিকালে। এই দোয়া পড়লে আপনার দুশ্চিন্তা, পেরেশানি, আহারে চিন্তায় ঘুম আসে না, পেরেশানিতে বাঁচে না, একটার পর একটা বিপদে বাঁচে না। হুজুর আপনার 10 লক্ষ নাকি দোয়া বলছেন, কখন করবো? আমি তো মনেই থাকে না, পেরেশানি। ছোট্ট দোয়াটা আপনি সকালে 7 বার, বিকালে 7 বার পড়েন। আল্লাহ রাসূল বসে তার পেরেশানি, তার দুশ্চিন্তা, তার যাবতীয় সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন রহমত দ্বারা সমাধান করে দিবে। সুবহানাল্লাহ বলেন মিয়া। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। 10 সেকেন্ড লাগে নাই। কথা বলে না। দেখি আমার সাথে বলেন তো, হাসবিয়াল্লাহু, এই জোরে বলেন, হাসবিয়াল্লাহু। জিবা এরকম মোটা, এত তালা লাগছে যে দোয়াও বের হয় না, ঠিক কি না? আমল করতে না করতে করতে অন্তরে তো তালা হয়েছে যে মুখ দিয়ে দোয়া বের না। জোরে বলেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি
তাওয়াক্কালতু, ওই যে তাকায় আছে ওদিকে, তাওয়াক্কালতু কিভাবে শিখবে? ওহুয়া রাব্বুল আরশিন আযীম, কি পারবেন ইনশাআল্লাহ? হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার এই হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম যে ব্যক্তি পড়বে তার সকল দুশ্চিন্তা, তার সকল সমস্যা রব্বুল আলামিন রহমত দ্বারা মিটায়া দিবে। আরেকটা আমল বলে দেই, এখন আমাদের সমাজের মধ্যে বদনজর আছে না নাই? চোখ লাগা আছে না নাই? বদনজর হলো সত্য। বদনজর কি? কারণ মৃত্যুর সময়কে ব্রেক করতে পারে বদনজর। খবরদার, এই বদনজর থেকে বাঁচার ছোট্ট ছোট্ট কিছু আমল বলে দেব হুজুর আসার আগ পর্যন্ত। বলবো ইনশাআল্লাহ, হুজুর আসার আগ পর্যন্ত বদনজর থেকে বাঁচার আমল বলে দেব। বদনজরটা কি? এই যে আরেকজনের প্রতি চোখ লাগায় দেয়, লাগায় কিনা বলেন? বলে যে কত সুন্দর, তারপর ক্ষতি হয়ে যায়। বদনজর থেকে বাঁচার জন্য অনেকে ক্ষেতের মধ্যে কালো পাতিল দেয়। বদনজর থেকে বাঁচার জন্য ছোট্ট বাচ্চাদের কপালের মধ্যে টিপ দেয়, তাই কিনা? কালো টিপ দেয় কিনা? এগুলো কিন্তু শরীয়ত সম্মত না। এইগুলি করলে বদনজর থেকে আপনি বাঁচতে পারবেন না। বদনজর তো সত্য, এই বদনজর রাসূল বলছে এই বদনজর দ্বারা একটা মানুষ মৃত্যুর মুখে সম্মুখীন হতে পারে। এতটা খারাপ বদনজর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা শিশু আনা হলো, শিশুটা কান্না করছিল। হুজুর বলছে তাকে বদনজর লেগেছে, তাকে ঝাড়ফুঁক করো। যখন এই ঝাড়ফুঁক করবেন বদনজর কেটে যাবে। সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি বলছেন তার কাছে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে আসা হলো, আর বলা হলো হুজুর এই বাচ্চাটা কয়েকদিন ধরে মায়ের দুধ খেতে চায় না, দুধই খায় না। হুজুর তাকে ঝাড়ফুঁক করলেন কোরআন হাদিস দিয়ে। তারপরে যখন বাচ্চাটাকে মায়ের কাছে নিয়ে যাওয়া হলো, সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটা দুধ পান করা শুরু করে দিল। এখন আমাদের সমাজের মধ্যে বহু বদনজর অনেকের চোখে লেগে যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবির ঘরে আসলেন, একটা মেয়েকে দেখলেন, তার মেয়ের চেহারাটা হলো হলুদ। মেয়ের চেহারাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই বুঝতে পারলেন হুজুর বলছে তাকে বদনজর করা হয়েছে, তোমরা তাকে ঝাড়ফুঁক করো। কি করো? ঝাড়ফুঁক করো। ঝাড়ফুঁক করলে তার নজর কেটে যাবে। ঝাড়ফুঁক কিভাবে করবেন, বদনজর থেকে কিভাবে বাঁচবেন আজকে আপনাদেরকে বলে দিব। কিন্তু বদনজর যে কত খারাপ এটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। রাসূলুল্লাহর সাহাবী, এই হাদিসটা আছে মুআত্তা ইবনে মালিক, মুআত্তা ইমাম মালিক 1688 নম্বর হাদিস। একজন সাহাবী ছিল ইবনে হুনাইফ। ইবনে হুনাইফ ছিল অনেক সুন্দর চেহারার অধিকারী, অনেক সুন্দর। তিনি একবার খাব্বার নামক স্থানে তার জুব্বা খুলে গোসল করা শুরু করছেন। কথা বুঝেন নাই মনে হয়? ইবনে হুনাইফ বাইরে গোসল করতেছে জুব্বা খুলে, অনেক সুন্দর চেহারার অধিকারী ছিলেন তিনি। তো রাসূলুল্লাহর আরেকজন সাহাবী আমির ইবনে রাবিয়া, আমির ইবনে রাবিয়া তিনি দেখলেন যে ইবনে হুনাইফ গোসল করতেছে, গোসলের সময় তো শরীর খোলা হয়। আমির ইবনে রাবিয়া বলতেছে ওরে আল্লাহ, এত সুন্দর মানুষ আমার জীবনে দেখি নাই, এত সুন্দর চামড়া আমি আমার জীবনে দেখি নাই, এমনকি কোনো মেয়েকেও দেখি নাই, কোনো মহিলাকে ঘরের পর্দার মহিলাকে এত সুন্দর চামড়া দেখি নাই। এটা কি? কথা বলে না। তিনি যখন এই আমির ইবনে রাবিয়া যখন ইবনে হুনাইফকে দেখে এই কথাটা বললো, বলার সঙ্গে সঙ্গে হয়তো গোসল করতেছে, ওই রকম জ্বর চলে আসে, ঘুরে পড়ে গেছে। লোকটা ঘুরে পড়ে গেলেন, রাসূলুল্লাহ সাহাবী ঘুরে পড়ে গেলেন, ইবনে হুনাইফ অসুস্থ হয়ে গেলেন, মাথা ভার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইবনে হুনাইফের অবস্থা খারাপ, ঘুরে পড়ে গিয়েছে, বেহুশ হয়ে গিয়েছে, মাথা ভার হয়ে গিয়েছে, প্রচন্ড জ্বর চলে আসছে, এত অসুস্থ সে আপনার সঙ্গে যেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন তাকে বদনজর করানো হয়েছে, বদনজর লেগেছে। তোমরা কাকে সন্দেহ করো, বলো কার বদনজর লাগতে পারে? লোকেরা বলল আমির ইবনে রাবিয়া, সে তাকে দেখে খুব সুন্দর সুন্দর বলেছে, মনে হচ্ছে তার বদনজর লেগেছে। একটু পরে আমির ইবনে রাবিয়াকে ডেকে আনা হলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গেলেন, আর আমির ইবনে রাবিয়াকে বলছে আমির তুমি কেন তার জন্য বরকতের দোয়া করলা না? তার সৌন্দর্য দেখে তুমি কেন বললা না বারাকাল্লাহ? কারণ যখন সৌন্দর্য ভালো কিছু দেখবেন বলবেন বারাকাল্লাহ, মাশাআল্লাহ, তাইলে আর ওই ভাইয়ের আর কোনো বদনজর ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন
কোন সাহাবী ইবনে রাবিয়া যিনি বদনজর দিয়েছে? তাকে বললেন তোমরা তোমাদের ভাইকে হত্যা করো না, কেন তুমি তার জন্য বরকতের দোয়া করবে না? রাসূল রেগে গেলেন। এরপরে ওই যে সাহাল ইবনে হানিফা তো অসুস্থ হয়ে পড়ে আছে, ওই লোকটা তো বেহুশ। রাসূলুল্লাহ যিনি বদনজর লাগালেন তাকে বললে তুমি এখন গোসল করো। কি করো? বদনজর কাটানোর সিস্টেম কি দেখেন। যিনি বদনজর লাগিয়েছে ইবনে রাবিয়া, আমির ইবনে রাবিয়া, তাকে বললে তুমি গোসল করো। সে গোসল করলো। আরেক হাদিসে আছে যে তুমি ওযু করো। সে ওযু করলো, হাত ধুলো, মুখ ধুলো, পা ধুলো, এমনকি লুঙ্গির নিচে জিনিসটাও ধুইলো। সমস্ত ধোয়া পানি একটা বোয়ালের মধ্যে, বালতির মধ্যে। রাসূল বললেন তার এই ওযুর পানি বা এই গোসলের পানিটা ওই যে ইবনে হানিফা অসুস্থ হয়েছে তার পিঠের মধ্যে ঢেলে দাও। যিনি বদনজর লাগিয়েছে তার গোসলের পানি, তার ওযুর পানি, আর যে অসুস্থ হয়েছে যার প্রতি বদনজর লেগেছে তার পিঠের মধ্যে ঢেলে দিয়েছে। ঢেলে দেওয়ার পরে এই লোকটা সুস্থ হয়ে গেছে। তার মানে বদনজর থেকে বাঁচার প্রথম উপায় হলো কেউ যদি বদনজর লাগায় দেয় তার ওযুর পানি, গোসলের পানি তার গায়ে ঢেলে দিবে। ঠিক আছে কিনা? এখন তো আপনারা বলেন হুজুর বদনজরই তো বুঝি না, কার গোসলের পানি ঢালবো? কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা বদনজর থেকে বাঁচতে চাইলে আগেভাগে ব্যবস্থা করতে হবে। আগেভাগে ব্যবস্থা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন রাতের বেলা ঘুমানোর আগে 3টা সূরা পড়তেন। কয়টা সূরা? 3টা সূরা। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। সবাই তো পারেন নাকি? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন। এই 3টা সূরা রাসূল প্রতিদিন রাতের বেলা পড়তেন। দুই হাতের তালুর মধ্যে ফু দিতেন, ফু দিয়ে সমস্ত শরীর মুছতেন। এরকম 3 বার পড়তেন, 3 বার মুছতেন। যে ব্যক্তি এই 3টা সূরা প্রত্যেকদিন রাতের বেলা হাতের তালুতে উপরে শরীর ফু দিবে, মুছবে, সকাল বেলা পড়বে, মুছবে, আল্লাহ তাআলা তাকে যাবতীয় বদনজর থেকে, মানুষের ক্ষয়ক্ষতি থেকে হেফাজত করে দিবেন। বদনজর যেন না লাগে এইজন্য আগেভাগে এই সূরাগুলো পড়ে নিজের গায়ে ফু দিয়ে মোছার দরকার আছে না নাই? আর আপনারা পারলে কাউকে বদনজর দিয়েন না। কাউকে দেখলে যদি বদনজরের মতো মনে হয় যে খুব সুন্দর, আরে এই খেতে এত ধান, এই গাছে এত কাঁঠাল, এই বাচ্চাটা এত সুন্দর, যাই বলেন মাশাআল্লাহ বলবেন। কি বলবেন? কি বলবেন? মাশাআল্লাহ বলবেন, বারাকাল্লাহু বলবেন। ভাইকে বলেন বারাকাল্লাহু ফি হায়াতিকা, বারাকাল্লাহু ফি মালিকা, বারাকাল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলবেন। তাইলে তার ধান খেতে, তার কাঁঠাল গাছে, তার বাচ্চার গায়ে, কোন মানুষের গায়ে বদনজর লাগবে। আর কেউ যেন আপনাকে বদনজর দিতে না পারে তাইলে আপনি সূরা ফালাক, ইখলাস, নাস পড়বেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি কুল্লি মা খালাক, এই দোয়া পড়বেন। আল্লাহুম্মা রাব্বান নাস মুযহিবাল বাস ইশফি আনতা শাফি লা শাফি ইল্লা আনতা লা ইউগাদিরু সাকামান, এই দোয়া পড়বেন। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের নাতি ইমাম হাসান এবং হোসেনকে ঝাড়ফুঁক করতেন। ফেরেশতা জিবরাইল এসে নবীকে বলে মুহাম্মদ তুমি কি অসুস্থ? রাসূল বলেন হ্যাঁ আমি অসুস্থ। ফেরেশতা জিবরাইল রাসূলকে ঝাড়ফুঁক করলেন। বিসমিল্লাহি ইয়ারকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা ওয়া মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা। সুতরাং ঝাড়ফুঁক করবেন, সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, ফালাক, নাস, ইখলাস পড়ে ওই অসুস্থ ব্যক্তিকে ফু দিবেন। আর বদনজর কে লাগিয়েছে নিশ্চিত হলে তার ওযু গোসলের পানি ঢেলে দিবেন, লোকটা সুস্থ হয়ে যাবে। এই জমিন আল্লাহ আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ ইসলাম কায়েমের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশে আল কোরআন দিয়ে এর শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা রাজি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ জুলুমের পরে একটা স্বাধীনতা দান করেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদেরকে এই স্বাধীনতা রক্ষা করতে হবে। আল্লাহর এই জমিনকে তার কোরআন হাদিস দিয়ে চাষাবাদের মাধ্যমে, কথা বলেন না কেন, ঠিক না ঠিক? ইসলাম কায়েম করতে হলে পরিশ্রম করতে হবে, ইচ্ছা থাকতে হবে, মারামারি দালাদালি করলে চলবে না। ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কেননা বর্তমান যে জামানাগুলো চলছে, কিয়ামতের আলামত সব প্রায় প্রকাশ হয়ে গিয়েছে। কঠিন ফিতনা, একটার পর একটা ফিতনা ছড়িয়ে পড়েছে। তসবির একটা দানা ছিঁড়ে গেলে বাকি দানাগুলো যেমন টপ টপ করে খুলে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে একটার পর একটা ফিতনা, বিশৃঙ্খলা দুনিয়াতে প্রকাশ পেয়ে যাচ্ছে, কথা বলেন। এজন্য এই সময়টা খুব কঠিন সময়। এই সময়টার ঈমানের খুব দাম। হযরত আনাস ইবনে মালিক থেকে একটা হাদিস আপনাদেরকে বলছি। at-তিরমিজির হাদিস 2260 নম্বর হাদিস। রাসূলুল্লাহ এর সাহাবী আনাস ইবনে মালিক তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন। আনাস ইবনে মালিক قال হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত
قال رسول الله صلى الله عليه وسلم রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াতি আলান নাস জামান এমন একটা জামানা চলে আসবে এমন একটা সময় আসবে এমন একটা কাল আসবে as-sabiru fihi ala dinihi kal qabid ala al-jamri রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই জামানায় ইসলামের উপর টিকে থাকা ইসলামের উপর ধৈর্য ধারণ করা একটা মানুষের জন্য এতটাই কষ্টকর হয়ে যাবে কাল কাবিদি আলাল জামরি জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখা যেমন কষ্ট ওই জামানায় ঈমানটাকে ধরে রাখা তেমন কষ্ট হয়ে যাবে আল্লাহু আকবার আমার তো মনে হয় সেই জামানা এখন চলছে ঈমানটাকে ধরে রাখা খুব কষ্টকর হয়ে যাচ্ছে 2 দিন আগে দুর্গা পূজা গেল একটা পূজা গেল আমি দেখলাম একজন হুজুর সেই পূজা মণ্ডপে যায় পূজা মণ্ডপে দাঁড়িয়ে বক্তব্যের শুরুতে সে বলছে এই পূজা মণ্ডপে আসতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি রাসূল বলেন নাউযুবিল্লাহ এরকম মুসলমান আছে না নাই পূজা মণ্ডপে গিয়ে বলতেছে আমি প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এখানে আনছে কত বড় বেকুফ কথা বলেন না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে এই উম্মতেরা মূর্তি পূজার মধ্যে শামিল হয়ে যাবে তারাও মূর্তি পূজা শুরু করে দিবে ওমর ফারুক তিনি বলেছেন পূজার দিনগুলোতে পূজা মণ্ডপে যেখানে আল্লাহর বিরুদ্ধে শিরকের কাজ হয় ওই উপাসনালয়ে তোমরা ঢুকবা না সেই জায়গায় যেও না কেননা আসমান থেকে আল্লাহর গজব সেইখানে নাযিল হতে থাকে কি জামানা কি সময় মুসলমান ইমানদার দুনিয়ার স্বার্থের জন্য কোনটা মসজিদ কোনটা পূজা মণ্ডপ মুসলমান চিনতে পারে না চোখটা থেকেও কেমন জানি অন্ধ হয়ে গিয়েছে ঠিক না এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজ থেকে ১৫০০ বছর আগে তিরমিজির 2260 নম্বর হাদিসের মধ্যে বলেন ইয়াতি আলান নাস জামান আলান নাস জামানুন মানুষের মধ্যে এমন একটা জামানা চলে আসবে এমন একটা সময় চলে আসবে as-sabiru fihim ala dinihi দ্বীনের উপর টিকে থাকা ধর্মের উপর অবিচল থাকা ইসলাম মেনে চলার মতো যে ধৈর্য এটা ধরে রাখা এতটাই কষ্ট হয়ে যাবে কাল কাবিদ আলাল জামরি জ্বলন্ত কয়লার আগুন হাতের তালুতে রাখা যেমন কষ্ট ঈমানটাকে মেনে রাখা ঈমানটাকে ধরে রাখা ঈমান অনুযায়ী চলা তেমন কষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কি না এজন্য মুসলমান ইমানদার এই জামানার ঈমানের বহুদাম ঈমানটারে এত সস্তা মনে করবেন না ঈমান এত সস্তা না ঈমানটাকে বিক্রি করে দিবেন না এই জামানার মধ্যে যদি আপনি নেক আমল করতে পারেন ঈমানটাকে ধরে রাখতে পারেন আবু দাউদের 4343 নম্বর হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই জামানার মধ্যে যেই জামানায় ঈমান ধরে রাখা কষ্ট হয়ে যাবে জ্বলন্ত আগুনের কয়লা হাতে ধরে রাখা যেমন কষ্ট ঈমান ধরে রাখা তেমন কষ্ট যখন শুরু হয়ে যাবে ওই জামানার একটা মানুষ যখন নেক আমল করবে লিল আমিলি ফীহিম মিসলু আজরি 50 রাজুলান ইয়ামালুনা মিসলা আমালিহি আল্লাহর রাসূল বলেন ওই জামানায় যারা আমল করবে ভালো কাজ করবে নেক কাজ করবে এত কষ্ট হওয়া সত্ত্বেও আল্লাহর রাসূল বলেন ওই নেক আমলটা তার ভালো কাজটা রব্বুল আলামিন 50 জন ভালো আমলের কাজের সমান সওয়াব আল্লাহ তাকে দান করে দিবে যেই জামানায় ঈমান ধরে রাখা কষ্ট ওই জামানায় যে ব্যক্তি আমল করবে একজনের আমল 50 জন আমলের সওয়াব দান করে দিবেন কে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা প্রশ্ন করলেন ক্বালা ইয়া রাসূলুল্লাহ আজরু 50 মিনহুম ওই 50 জনের সওয়াব যে আল্লাহ তাকে দিবে ওই 50 জন কোন জামানার 50 জন ওই জামানার 50 জন নাকি আমরা সাহাবাদের 50 জনের সমান আল্লাহু আকবার কি প্রশ্ন আছে না নাই এই জামানার 50 জনের আমল আর সাহাবাদের 50 জনের আমল কি সমান হবে কখনোই সমান হবে না সাহাবারা ধরে বসলেন
আদাবের সঙ্গে রাসূলকে প্রশ্ন করলেন, قال يا رسول الله صلى الله عليه وسلم اجر 50 منهم, কোন 50 জনের সমান সওয়াব দেওয়া হবে? রাসূল আমার বলছেন, قال اجر 50 منكم, ও আমার সাহাবারা, তোমাদের 50 জন সাহাবীদের যা সওয়াব, 50 জন সাহাবীদের নেক আমলের যা সওয়াব, ওই জামানার একজন যদি আমল করতে পারে আল্লাহ সেই 50 জনের সওয়াব দান করে দিবে। আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় এই জামানার আমলের দাম কতটা বেশি, অনেক বেশি। ঈমানের দাম অনেক বেশি, ঈমান কিন্তু সস্তা না। আবার কিছুদিন আগে আমাদের মিজানুর রহমান আজহারি ভাইয়ের সঙ্গে কিছু ভাইয়ের সাক্ষাৎ হয়েছিল। চট্টগ্রামের 2 সুন্নি আজহারের ঈমান নাকি সাক্ষাতের কারণে চলে গিয়েছিল। শুনেছেন আপনারা? মিজানুর রহমান আজহারি ভাইকে চিনেন আপনারা? তিনি ঢাকার মধ্যে অনেক আলেমদেরকে দাওয়াত করেছিলেন। অনেক আলেমরা সেখানে এসেছিল, বিভিন্ন ঘরানার বিভিন্ন মতের থাকতে পারে, ঠিক না ঠিক? আমাদের মধ্যে কিছু মাসলাগত ইখতিলাফ থাকতে পারে, মাযহাবগত ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমার আপনার রব কয়জন? কথা বলেন, কে তিনি? আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের কোরআন একটি, আমাদের রমজান মাস একটা, আমাদের ঈদ দুইটা, আমাদের নামাজ 5 ওয়াক্ত, ফরজের মধ্যে কোনো পার্থক্য। মিজানুর রহমান আজহারি ভাই দাওয়াত দিলেন, তার মধ্যে আরো 2 আজহারি যারা বিশ্ববিদ্যালয়ে আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন, 2 আজহারি এসেছিলেন। সুন্নি নামের একজন হাসান আল আজহারি, আরো একজন আল আজহারি আসলেন। 2 আল আজহারি আসলেন। মিজানুর রহমান আজহারি ভাইয়ের দাওয়াতে সবাই খাওয়া দাওয়া খেলেন, চলে গেলেন। একটু পরে ওই সুন্নিদের পীর সাহেব, তাদের নেতা এক আজহারির বাপ বলছে, তোমাদের ঈমান চলে গিয়েছে, তোমাদের তওবা করতে হবে। মিজানুর রহমান আজহারির সঙ্গে গোলাগুলি করার কারণে। নাউজুবিল্লাহ বলুন না। তার মানে বোঝা যায় এটা সেই জামানা, ফিতনা, বেদাত, শিরক, কুসংস্কার দিয়ে সমাজটা পরিপূর্ণ হয়ে গেছে, ঠিক কি না বলেন? হে মুসলমান ইমানদার, এই জামানার মধ্যে যে ব্যক্তি ইবাদত করবে, ভালো আমল করবে, লিল আমিলি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লিল আমিলি ফীহিম মিসলু আজলি 50 রাজুলান ইয়ামালুনা মিসলা আমালিহি। এই জামানায়, এই ফিতনার জামানায় যে ব্যক্তি ভালো আমল করবে, সাহাবীদের 50 জনের আমলের সমান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। আর এত ফিতনা, এত ফাসাদ, এত মারামারি, এত কাটাকাটির দরকার নাই। যতদিন আমাদের সামনে কোরআন আছে, হাদিস আছে, ততদিন মুসলমানদের কোনো চিন্তার কারণ নাই, ঠিক কি না? وعن مالك بن عناس مرسلا قال, হযরত মালিক ইবনে আনাস থেকে বর্ণিত, মিশকাতুল মাসাবিহ 186 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين, আল্লাহর নবী বলেন, তোমাদের কাছে আমি 2টা জিনিস রেখে দিলাম। কয়টা? কথা বলেন, কয়টা? কয়টা? রাসূল আমার বলেন, হে আমার উম্মতেরা, 2টা জিনিসকে রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই 2টা জিনিস যারা আঁকড়ে ধরে রাখতে পারবা, এই 2টা জিনিস যারা ধরে রাখতে পারবা, পৃথিবীর কেউ কোনো শক্তি তোমাদেরকে পথ ভ্রষ্ট করতে পারবে না। আল্লাহু আকবার। মাত্র জিনিস কয়টা? কথা বলে না, কয়টা? এই 2টা জিনিস যারা আঁকড়ে ধরে রাখতে পারবে তারা কখনোই পথভ্রষ্ট হবে না, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি 2টা জিনিসের নাম বলবো ভাই? নাম বলবো? রাসূল বলেছেন, একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআন। কোরআন আছে যেখানে সমাধান আছে সেখানে। কথা বলেন, ঠিক কি না? আমরা চাই আগামীর বাংলাদেশে আল কোরআন দিয়ে শাসন কায়েম হোক। মানব রচিত তন্ত্র দেশের মুসলমান আর মানবে না, সহ্য করবে না। কথা বলেন, ঠিক কি না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও, খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও, খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want a solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে।
সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কিতাবুল্লাহ, এক নাম্বার আল্লাহর কিতাব যারা আঁকড়ে ধরবে, আল্লাহর কোরআন অনুযায়ী মেনে চলবে, ওয়া সুন্নাত রাসূলি, দুই নাম্বার হলো রাসূলুল্লাহর সুন্নাহ, এইটাকে যারা আঁকড়ে ধরবে। কোরআন এবং হাদিস এই দুইটা জিনিস যার কাছে থাকবে, যারা গ্রহণ করবে, তারা কখনোই পথভ্রষ্ট হবে না, তারা কখনোই শিরক বিদআতের মধ্যে লিপ্ত হবে না। কথা বলেন ঠিক কি না? তাই আমরা কোরআন হাদিস মানতে চাই কি চাই না? কোরআন পড়তে চাই কি চাই না? আজকে প্রত্যেকটা ঘরে কোরআন আছে, কিন্তু কোরআন পড়ার মতো কিন্তু বেশি লোক নাই। কথা বলেন। আজকে প্রত্যেকটা ঘরে কোরআন আছে, প্রত্যেকটা পাড়ায় মহল্লায় মাদ্রাসা আছে, মক্তব আছে, কিন্তু আগের মতো সকালবেলায় যে কোরআনের গুনগুন শব্দ শোনা যায়, পড়ানো শোনা যায় না। কোরআনের ছাত্র কমে যাচ্ছে, হাদিসের ছাত্র কমে যাচ্ছে, কোরআন তেলাওয়াতকারীর সংখ্যা কমে যাচ্ছে, কোরআন বুঝার এবং আমল করার সংখ্যা কমে যাচ্ছে। কথা বলো ঠিক কিনা? আর মুসলমানদের মধ্যে দলাদলি, ফিতনা, মারামারি, কাটাকাটি তো আছেই। কথা বলো আছে না নাই? আল্লাহ বলেছেন ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশিকে মজবুত করে ধরো। আল্লাহর রশি কি? আল্লাহর রশি হলো কোরআন, আল্লাহর রশি হলো সুন্নাহ হাদিস। ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে ঐক্যবদ্ধ হয়ে ধরো। তোমরা মতপার্থক্য হও না, ইখতিলাফ করো না। ওয়ালা তাখতালিফু, মান কানা ক্বাবলাকুম ইখতালাফু হালাকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের পূর্বের লোকেরা মতপার্থক্য করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এবং বর্তমানে আমাদের মধ্যে দলাদলি, মতপার্থক্য আছে না নাই বলেন? রাসূল বলেছেন যে কিয়ামতের আগে দল হবে ৭৩টা। কতটা হবে? কথা বলে ৭৩টা দল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এই ৭৩ দলের মধ্যে ৭২ দল চলে যাবে সরাসরি জাহান্নামে। আর জান্নাতে যাবে কয়টা? একটা দল যাবে জান্নাতে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন সেই একটা দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, রাসূল এবং রাসূলের সাহাবীদের অনুসারী যারা জান্নাতি হবে তারা। আল্লাহু আকবার।